আর তুচ্ছ করলে হাসিনা চলে আসবে, কিন্তু কোনো বিরোধ করবেন না। বিরোধ করলে বাংলাদেশ থাকবে না। বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর রামগতি কমলনগর আসনের সাবেক এমপি আশরাফুদ্দিন নিজান বলেছেন, আপনারা কোনো বিরোধ করবেন না। বিরোধ করলে হাসিনা চলে আসবে, বাংলাদেশ থাকবে না। আমরা একটা বাংলাদেশ পাইছি আবার। ৭১-এ আমরা জয়লাভ করেও জয়লাভ করতে পারিনি। আমরা একটা বাংলাদেশ পাইছি আবার। ৭১-এ আমরা জয়লাভ করিও জয়লাভ করতে পারি নাই। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। ৭৫-এ আমরা শেখ মুজিবের পতনের পর পারি নাই, ৯০-তে জয়লাভ করেও পারি নাই, এই ২৪-এ এসেও যদি না পারি, জীবনেও আমরা আর পারবো না। ৫ই আগস্টের পর ওসি সাহেব, ইউএনএ সাহেব ও তহসিলদার সাহেবরা ঘুষ খায়নি। যদি খাই তাহলে আবার কিসের ভোট? ২৪-এ যদি না পারি, জীবনেও আমরা আর পারবো না। এই ৫ তারিখের পর থেকে গতকাল শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আশরাফুদ্দিন নিজান এসব কথাই বলেন। তিনি আরও বলেন, জামাত আর বিএনপির রক্ত একাকার হয়ে গেছে। সেটা জামাতও ভুলে গেছে, বিএনপিও ভুলে গেছে। এক সিমেন্টের বস্তায় ইলিয়াস আলীকে যেমন গুম করেছে, তেমনই সিলেটের আরেক জামাতের রোকনকেও গুম করেছে। এখন ভুলে গেছে জামাত, ভুলে গেছে বিএনপি। কিসের বিরোধ? জামাত আর বিএনপির রক্ত বাংলাদেশে একাকার হয়ে গেছে। এক সিমেন্টের বস্তার মধ্যে ইলিয়াস আলীকে যেমন ফেলছে। নির্বাচনে যেই জয়লাভ করবে তাকেই আমি ফুলের মালা দিয়ে বরণ করে নেব, কিন্তু কোনো বিরোধ করবেন না। বিরোধ করলে এই বাংলাদেশ আর থাকবে না, হাসিনা আবার চলে আসবে। নেতাকর্মীদের লক্ষ্য করে আশরাফুদ্দিন নিজান বলেন, আপনারা তুচ্ছ করে বলেন ছাত্রদের দল, বিএনপি তুচ্ছ করে বলে জামায়াতের দল। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনারা ঘুষ খাবেন, ইউএনও সাহেবও ঘুষ খাবেন, তহসিলদার ঘুষ খাবেন, পুলিশও ঘুষ খাবে। তাহলে মানুষ কি বসে থাকবে? মানুষ তো প্রতিবাদ করবেই। প্রতিবাদ করতে হলে তো বিরোধী দল লাগবে। বিরোধী দল হয় জামাত হবে, না হয় অন্যরা হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনারা কি হাসিনার মতো ভাই ভাই খেলতে চান? আমি আর তুমি, আমি আর জাতীয় পার্টি। অতএব এখনই সিদ্ধান্ত নিতে হবে, আপনি এমপি হলে কি করবেন, ঘুষ কিভাবে বন্ধ করবেন। আমি পাশ করলে আমাকে আপনি সাহায্য করবেন, অন্যায় করলে বিরোধিতা করবেন। এটাই তো নিয়ম, এটাই তো গণতন্ত্র। এই গণতন্ত্রের জন্যই তো ২৪-এ আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জীবন দিয়েছে। চরালগি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তানভীর আহমেদ জুয়েলের সভাপতিত্বে স্থানীয় রামদল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার জামাল উদ্দিন, সদস্য সচিব সিরাজউদ্দিন মিয়া সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।